তুমি যখন আমার আল্লাহর নাম নিছো এখানে কোনো স্যাটিসফাই করা যাবে না, সাথে সাথে অর্ধেক টাইমটা আল্লাহর রাস্তায় দান করে দিছে। আল্লাহু আকবার। কই ভাই তুমি একটু বসো, আমি তোমার সামনে একটু খাই, তাইলে আমার মনটা কি লাগবে? ভালো লাগবে। অর্ধেক খাওয়ার পর আর কি আছে? অর্ধেক আছে, যে এই অর্ধেক বাড়িতে নিয়ে গেলে অন্তত বলতে বিবিরে সান্ত্বনা দিতে পারবো। কিন্তু এই অর্ধেক খাওয়ার পরে ওই আল্লাহর বান্দা কইতেছে, ও ভাই আলী, তোমাকে আমাকে অর্ধেক খাওয়ার পরে আমার পেটটা অর্ধেক ভরছে। কি বলছে? অর্ধেক ভরছে। কই ভাই বাকিটা দিলে আমার পেটটা পুরো ভরতো, আমরা কি কইতাম? আসার তো জায়গা করে না, একটা আনার আনছি কোন রকম একটা বাসায় নেবো, বিবি খাইতেছে, অসুস্থ মানুষ, এরকম দেখবো অনেক সময় করে যায়। আপনার একটা জিনিস ভালো জিনিস আসতেছে, এমন ফকিরে দাঁড়াইছে, এটা নিজ একজনের জন্য পছন্দ, যদি মহাব্বত করে, সে যদি বলে আল্লাহর জন্য আমাকে দাও, তখন আর কোনো কিনা এখানে থাকবো না, মন খুলে দান করবো। দিবে কেডায়? আল্লাহ। এবার বলতেছে ভাই আমার অর্ধেক পেট করছে, বাকিটাও তুমি আল্লাহর রাস্তায় আমাকে দাও। আবার যখন আল্লাহর নাম নামছে, বাকি অংশ আল্লাহর জন্য তাকে দান করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এখন তো ওই যে এক পাও লাগবে, দুই পাও পিচ্ছা, বিবি কি চাইতে চাইছে? এখন যাইতে যাইতে সারাদিন ঘুরে ঘুরে সন্ধ্যা বাইক ঢুকছে, ঢুকার পরে আর দোয়া করতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মনে করেন একটা জিনিস আপনারা আনতে গেলে সারাদিন আইছেন ঘরের মধ্যে, তখন আপনার টেনশন হতে ঘরে ঢুকার লোক হয়তো কোনো আনছো নেই, আর যদি কেউ যায় আনে নেয়, তাই তো মনে করেন রাত্রে ভালো ইস্তফাতা ধরবো না, ভাই ল্যাম্বেজ একটা জিনিস চাইছে একটা আমার খাইতে। কিন্তু হযরত আলী যখন ঘরের মধ্যে ঢুকেছে, টেনশন আমার বিবি শেষ মুহূর্তে কি চাইতে চাইছে? জোরে বলেন, বুঝে থাকলে বলেন। আল্লাহর রাস্তায় যদি কেউ দান করে তার ফলটা নিয়ে যান সাথে সাথে। ইসলামের মধ্যে মহিলাদের অনেক অধিকার, যারা যদি স্বামী বা স্ত্রী ভালো হয়, পুরো ঘরটাই আল্লাহ তাআলা জান্নাতের পরিবেশ করে দেয়। স্ত্রী যদি ভালো হয়, সন্তান ভালো হয়, স্ত্রী যদি ভালো হয়, পুরো জাতি একটা ভালো পরিবার দিতে পারে। কারণ মা দিয়া মক্কা, মা দিয়া মদিনা, মা দিয়া মেম্বার, মা দিয়া মেহরাব, মা দিয়া সবকিছু। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ঢুকছে, দেখছে ফাতেমা হাঁটাচলা করতেছে, স্বামী আইবো, ঘরের মধ্যে কি করতেছে? ইফতার করতেছে। যা দেখছে জ্বরটা একটু কমছে, কমার পরে আর করতেছে, আল্লাহ রাত্রে যেন মনে না পড়ে এই আনারের কথা, সকাল হইলে দরকার আবার কাম করে আইনে একটা ব্যবস্থা। রাত্রে যখন ঘুমের মধ্যে দরজা লাগিয়ে শুয়ে পড়ছে, কিছুক্ষণ পরে গভীর রাত্রে যখন হয়ে গেল, ঘরের মধ্যে দরজার মধ্যে হিসাব কে জানি এরকম লক করতেছে। হঠাৎ করে রাত করে আপনার দূরে চিন্তার মধ্যে আছে, কে দরজার মধ্যে লক করতেছেন, ডাক দিয়া বলতেছেন, আমি সালমান ফারসি। আল্লাহু আকবার। সালমান ফারসি আল্লাহর রাসূলের পারস্যদেশের এক সাহাবী, বৃদ্ধ সাহাবী। ভাই আপনি এত রাত করে মুরব্বি মানুষ আমার ঘরের সামনে আইছেন কি লাগা? আলীর ঘরের সামনে। ভাই আমি আসি নাই, আল্লাহর রাসূল আমাকে পাঠাইছে এক জুড়ি আনার তোমার জন্য আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে। আল্লাহু আকবার। আশ্চর্য হয়ে গেছে, কয়টা? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা খোলার পরে আনারের ঝুড়িটা রয়েছে, দান করছে কয়টা? একটা। কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন, যে ব্যক্তি আমি আল্লাহর রাস্তায় একটা জিনিস দান করে, তার পরিবর্তে আল্লাহ তাআলা তাকে কয়টা দেয়? 10টা। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরাতু আমসালিহা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার রাস্তায় একটা দান করে, আল্লাহ পাক তাকে কয়টা দেয়? 10টা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঝুড়িটা দেওয়া হয়েছে। আমরা ঝুড়ির মধ্যে পড়ে 1 2 3 4 5 6 7 8 9টা, কিন্তু আল্লাহর ওয়াদা কয়টা? 10টা। আলী তো চিন্তা করছে আমি একটা দিছি, পাবো কয়টা? 10টা। এবার সালমান ফারসি বলতেছে, তুমি করতে নামছো ভাই, সত্যি করে রাখো, কারণ আমার আল্লাহর কথা হইছে, আল্লাহ কোরআনে নিজে বলছে একটার পরিবর্তে কয়টা? 10টা। তো এখানে 9 রাখিয়ে দিলা, সত্যি করে কারবাই টানছো, কোন বাগানে টানছো? কয় না না না, ওই তোমার ঈমান পরীক্ষা করার জন্য রে আলী, আমি আজকে ট্রাই করলাম তুমি আল্লাহর প্রতি কত ভরসা রাখো। আমার পয়গম্বর জান্নাত থেকে আল্লাহ তাআলা 10টাই পাঠাইছে, একটা আমি পকেটে রাখা 9টা তোমাকে দিছি তোমার ঈমান পরীক্ষা করার জন্য। কারণ আল্লাহ যে ওয়াদা করেছে একটার পরিবর্তে কয়টাই দেয়? 10টা। আল্লাহ কয়টাই দিয়েছে? 10টাই দিয়েছে। এই নাও 10 নম্বরটা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরের মধ্যে এরকম স্ত্রী দান করুন, যে স্ত্রী
পুরুষের কথা ছাড়া ডাইনে বামে করবে না, সন্তানদেরকে নেক সন্তান বানাবে। ইসলামের ভিতরে আমার মাদের অনেক বড় অধিকার, সবচেয়ে বড় ভূমিকা। কারণ আল্লাহর রাসূলের সাহাবীরা, মহিলা সাহাবী যারা আছে, সাহাবারা যখন যুদ্ধে যাইতো, এই মহিলা স্ত্রীরা তাদেরকে সবকিছু গুছাই রেডি করে দিত, তারাও সহযোদ্ধা হিসাবে কাজ করছে। খাদিজাতুল কুবরা কথা তোমায় বলছিলাম, আল্লাহর রাসূলের সহযোদ্ধা হিসাবে তার নিজের সম্পত্তি সহকারে দিয়েছিল বিশ্বনবীরে, দিয়ে দিয়েছিল। বিশ্বনবী তো কোনো পরিমাণ ছিল না, সব সম্পদ দিয়ে দিয়েছে। এজন্য প্রিয় বন্ধুরা আমার, তোমাদের কাছে এই উদারত আহ্বান থাকবো, আমার পর্দার আড়ালের মা আর বোনেরা, তোমরা তোমার স্বামীদেরকে কন্ট্রোল করো, নিজেদের সন্তানদেরকেও কন্ট্রোল করো। ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাদের ঘরটাকেও কি করবে, চমকায়া দিবে ইনশাআল্লাহ।